আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের সমসাময়িক চার চিত্রনায়িকা অরিন, আলিশা প্রধান, বিপাশা কবির এবং প্রসূন আজাদ অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়িকা অরিনের চলচ্চিত্র অভিষেক হয় 2016 সালে কাজী হায়াত পরিচালিত ছিন্নমূল সিনেমার মাধ্যমে। এটা তোনার বিপরীতে ছিলেন কাজী মারুফ। 18তে মুক্তি পায় ইয়ান মুকুল পরিচালিত সিনেমা 50-50 লাভ। এই সিনেমা তোনার নায়ক ছিলেন শাহরিয়াজ। একই বছর শাহিন সুমন পরিচালিত সিনেমা মাতাল, এটা তোনার বিপরীতে ছিলেন শিপন মিত্র। 1900 মুক্তি পায় মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ, এটা তোনার নায়ক ছিলেন কাজী মারুফ। মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমা বেগম জান, এটা তোনার নায়ক ছিলেন সাইফ খান। 2100 মুক্তি পায় কমল সরকার পরিচালিত সিনেমা রংবাজি দা লাফাঙ্গা, এর তোনার বিপরীতে ছিলেন ইউসুফ রনি। 2200 মুক্তি পায় সুবীর মন্ডল পরিচালিত ওপার বাংলার সিনেমা আজকের শর্টকাট, প্রত্যক্ষভাবে ওনার বিপরীতে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। 2300 মুক্তি পায় ওপার বাংলার আরেকটি সিনেমা নেহাল দত্ত পরিচালিত অপরাজেয়, এর তোনার বিপরীতে ছিলেন শায়ান। এটা হচ্ছে অরিন অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। অরিন অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 9টি। চিত্রনায়িকা আলিশা প্রধানের চলচ্চিত্র অভিষেক হয় 2013 সালে শাহিন টুটুল পরিচালিত সিনেমা এই তো ভালোবাসার মাধ্যমে। এই সিনেমাতে তিনি একটি অতিথি শিল্পীর বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। 15তে মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত অন্তরঙ্গ, এটা তোনার নায়ক ছিলেন ইমন। একই বছর রাফায়েল আহসান পরিচালিত সিনেমা 9-6, এটা তিনি একটি আইটেম সঙ্গে পারফর্ম করেছেন। 16তে মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত একটি সিনেমা ভুল যদি হয়, এটাতে ওনার বিপরীতে ছিলেন ইমন এবং সম্রাট। একই বছর এজে রানা পরিচালিত সিনেমা অজান্তে ভালোবাসা, এটা তোনার বিপরীতে ছিলেন সাইমন সাদিক। এটা হচ্ছে আলিশা প্রধান অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আলিশা প্রধান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 5টি। বিপাশা কবিরের চলচ্চিত্র অভিষেক হয় 2012 সালে শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে তিনি সর্বপ্রথম আই-10 ডান্স নাম্বারে পারফর্ম করেন। 13তে মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত একটি সিনেমা জটিল প্রেম, এটাতে তিনি আইটেম গার্ল হিসেবে ছিলেন। শাহিন সুমন পরিচালিত অন্যরকম ভালোবাসা, এটা তো আইটেম গার্ল। মন্তেজুর রহমান আকবর পরিচালিত তবুও ভালোবাসি, এটাতেও। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা পোড়ামন, এটাতে সর্বপ্রথম তিনি অভিনেত্রী হিসেবে কাজ করেন এবং ওনার বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন। জাকির হোসেন রাজু পরিচালিত একটি সিনেমা এর বেশি ভালোবাসা যায় না, এটাতে তিনি আইটেম গার্ল হিসেবে ছিলেন। সাফিউদ্দিন সাফি পরিচালিত প্রেম প্রেম পাগলামি, এটা তো আইটেম গার্ল। রাজু চৌধুরী পরিচালিত রোমিও 2013, এটাতেও। বদিউল আলম খোকন পরিচালিত নিষ্পাপ মুন্না, এটাতেও আইটেম গার্ল। 14তে মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত কি দারুণ দেখতে, এটাতেও আইটেম গার্ল ছিলেন। আজাদ খান পরিচালিত দাবাং, ওয়াজেদ আলী সুমন পরিচালিত হিটম্যান। রাজু চৌধুরী পরিচালিত সিনেমা তোকে ভালোবাসতেই হবে। রকিবুল আলম রকিব পরিচালিত প্রেম করব তোমার সাথে। শাহিন সুমন পরিচালিত সিনেমা জিরো থেকে টপ হিরো, এটা তোনার নায়ক ছিলেন পিনু। রাজু চৌধুরী পরিচালিত একটি সিনেমা তুই শুধু আমার। ওয়াকিল আহমেদ পরিচালিত সেরা নায়ক। শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন। 15তে মুক্তি পায় বদিউল আলম খোকন পরিচালিত রাজা বাবু দা পাওয়ার। সাফিউদ্দিন সাফি পরিচালিত ওয়ার্নিং। সাফিউদ্দিন সাফির একটি সিনেমা বিগ ব্রাদার। আব্দুল মান্নান পরিচালিত সিনেমা ভালোবাসার চ্যালেঞ্জ। শাহিন সুমন পরিচালিত লাভ ম্যারেজ। মন্তেজুর রহমান আকবর পরিচালিত বোঝে না সে বোঝে না। সাফিউদ্দিন সাফির একটি সিনেমা ব্ল্যাক মানি। ফারুক কুমার পরিচালিত সিনেমা লাভার নাম্বার 1। সাইমন তারিক পরিচালিত মাটির পরী। মঈন বিশ্বাস পরিচালিত বুলেট বাবু। সাইমন তারিক পরিচালিত সিনেমা গুন্ডামি, এটাতে তিনি নায়িকার চরিত্রে ছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন শাহরিয়াজ। জাকির হোসেন রাজু পরিচালিত অনেক দামে কেনা। এস হক অলিক পরিচালিত সিনেমা এক পৃথিবী প্রেম। সোহেল বাবু পরিচালিত 2016 সিনেমা বাজে ছেলে দা লোফার, এটাতে পরোক্ষভাবে ওনার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী। শাহিদ চৌধুরী পরিচালিত সিনেমা আড়াল, এটাতে ওনার নায়ক ছিলেন শাহরিয়াজ। শরীফ চৌধুরী পরিচালিত 2017 সালের সিনেমা ক্রাইম রোড, এটাতে আইটেম গার্ল হিসেবে ছিলেন। সদল আহমেদ পরিচালিত তুই আমার। বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি। সরার হোসেন পরিচালিত সিনেমা খাস জমিন, এটাতে ওনার নায়ক ছিলেন সাইমন সাদিক। সৈকত নাসির পরিচালিত পাশান, এটাতে নায়ক ছিলেন ওম সাহানি। এম সরকার পরিচালিত পাগল মানুষ, এটাতে আইটেম গার্ল হিসেবে ছিলেন। সেলিম খান পরিচালিত বিদ্রোহী। বিশ্বে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত ওয়েব ফিল্ম জার্নি, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। 22শে মুক্তি পায় আকাশ আচার্য পরিচালিত সিনেমা পরাণে পরাণ বাঁধিয়া, এটাতে ওনার নায়ক ছিলেন রাজন। এটা হচ্ছে বিপাশা অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। বিপাশা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 42টি। চিত্রনায়িকা প্রসূন আজাদের চলচ্চিত্র অভিষেক হয় 2014 সালে কাজী হায়াত পরিচালিত সর্বনাশা ইয়াবা সিনেমার মাধ্যমে। এর তোনার নায়ক ছিলেন কাজী মারুফ। পরবর্তী মুক্তি পায় এস.আই খান পরিচালিত সিনেমা অচেনা হৃদয়, এটাতে ওনার বিপরীতে ছিলেন ইমন এবং এ.বি.এম সুমন। 16তে মুক্তি পায় আশিকুর রহমান পরিচালিত মুসাফির, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। 16তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত মুখোশ মানুষ, এটাতে তিনি একটি ছোট্ট ক্যামিও অ্যাপিয়ারেন্সে ছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন কল্যাণ কোরাইয়া।
একুশে মুক্তি পায় নুরুল আলম আতিক পরিচালিত মানুষের বাগান, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। একুশে মুক্তি পায় রাশিদ পলাশ পরিচালিত পদ্মা পুরাণ, এটাতে ওনার বিরোধী ছিলেন সুমিত সেনগুপ্ত। এটা হচ্ছে প্রসন্ন আজাদ অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। প্রসন্ন আজাদ অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 6টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।